এনটিপিসিতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। একটা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলেছে 12 সেন্টিমিটার এবং বাকি দুটো বাহুর মধ্যে অন্তর 6 সেন্টিমিটার। ত্রিভুজটির পরিসীমা কত? এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, আমি বেসিক্যালি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এই সমকোণী ত্রিভুজটার বলে দিয়েছে ভূমিটা কত, 12 সেন্টিমিটার। এইটা 12 হয়ে যাচ্ছে। আর বলেছে ওপরে দুটো বাহুর অন্তর 6 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমি একটা বাহু যদি এক্স ধরি, আর একটা বাহু হয়ে যাবে কত, x+6। যেটা বড় বাহু সেটাকে আমি অতিভুজ ধরে নিচ্ছি, বুঝতে পারছো? এখানে বেসিক্যালি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, এই ফর্মুলায় ফেলবো। সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস এখানে 12 স্কোয়ার হয়ে যাচ্ছে কত, x+6 এর হোল স্কোয়ার। সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস এখানে 12x প্লাস 36, বুঝতে পারছো? এক্স স্কোয়ার প্লাস 144, সেক্ষেত্রে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। মানে যদি 12xের ভ্যালু বার করি সেক্ষেত্রে 36টা এই পারে এসে বিয়োগ হয়ে যাবে, মানে 12x হয়ে যাচ্ছে তোমার কত, 108 পড়ে থাকছে, এখানে 8 আছে। আচ্ছা, বেসিক্যালি যদি 12 দিয়ে কাটি, 9 12 108, সেক্ষেত্রে তোমার এক্সের ভ্যালু বেরিয়ে যাচ্ছে কত, 9। আমাকে কি জিজ্ঞাসা করেছে, ত্রিভুজটির পরিসীমা কত? এখানে এক্সের ভ্যালু বেরিয়ে গেছে কত, 9। আচ্ছা, তাহলে x+6 ভ্যালু কত হয়ে যাবে, 9 + 6 মানে 15। এখানে 9 + 15 + 12, তিনটেকে যোগ করলে কত চলে আসছে, এই তিনটেকে যোগ করলে হচ্ছে কত, 36। আর এটা কোথায় আছে দেখো, অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা দ্রব্যকে এত টাকায় বিক্রি করে একজন ব্যবসায়ীর 15% ক্ষতি হয়। 15% লাভ করতে চাইলে তাকে কত টাকা এটি বিক্রি করতে হবে? এখানে জিনিসটার দাম ধরে নেব আমি 100 টাকা। যদি 100 টাকার দাম 15% ক্ষতিতে বিক্রি করো, তাহলে কত টাকায় বিক্রি করবে, 85 টাকায় বিক্রি করবে। আর এখানে 85-র ভ্যালু কত বলে দিয়েছে, 1785। 85-র ভ্যালু বলে দিয়েছে কত, 1785। আর জিজ্ঞাসা করেছে যখন এটিকে 15% লাভে বিক্রি করবে। যদি 100 টাকা জিনিস 15% লাভে বিক্রি করো, তাহলে জিনিসটাকে কততে বিক্রি করতে হবে, 115 টাকায় বিক্রি করতে হবে। তাহলে জিজ্ঞাসা করেছে 115 ভ্যালু কত। এইটাকে সলভ করো, তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি, এখানে দেখো 5 17 85, এখানে 5 দিয়ে যাচ্ছে, 5 2 10, 5 3 15। আচ্ছা, 17 দিয়ে কাটো, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, 17 একে 17, দুটো সংখ্যা লাভের জন্য একটা 0, 5 17 85। আচ্ছা, ইউনিট ডিজিট বার করবো, সেক্ষেত্রে দেখো 5 3 15, 5 3 15 5, হাতে থাকলো তোমার কত, 1। আচ্ছা, সেকেন্ড ডিজিটটা বার করবো কীভাবে, বাইরের দুটো সংখ্যা ভেতরের দুটো সংখ্যা গুণ করব। সেক্ষেত্রে 5 2 10, আর এখানে 1 11, লাস্টের দুটো ইউনিট ডিজিট হয়ে যাচ্ছে কত, 15। বেসিক্যালি লাস্টের দিকে কত আছে, 15। এটা কোথায় আছে দেখো, অপশান সিতে। বাদবাকি কোথাও দেখো ইউনিট ডিজিট 15 নেই, সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার যাচ্ছে। তাছাড়া তুমি পুরো গুণ করে দেখতে পারো, বেসিক্যালি অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যা এ এবং বি একটা তৃতীয় সংখ্যা সি থেকে যথাক্রমে 15% এবং 32% কম। বি এ এর তুলনায় কত শতাংশ কম? এখানে তিনটে সংখ্যা আছে, এ বি সি। এখানে সিটাকে যদি আমি 100 ধরে নিই, এখানে বলেছে সি একটা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 15% এবং 32% কম। তাহলে এ যদি 15% কম হয়, তাহলে 100 থেকে 15 বাদ দিয়ে দেবো, কত যাচ্ছে, 85। আর বি হয়ে যাচ্ছে কত, 100 থেকে 32 বাদ দিয়ে দেবো, হয়ে যাচ্ছে তোমার 68। এখানে বলেছে বি এ এর তুলনায় কত শতাংশ কম। কত কম, 17 কম। কার তুলনায়, এর তুলনায়, সেক্ষেত্রে 85 নিচে চলে আসছে। আর এখানে পার্সেন্টের জন্য 100 গুণ করে দিচ্ছি, কত যাচ্ছে, 5 17 85। তাহলে 100কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে, 20%। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত টেবিলে 2015 থেকে 2019 পর্যন্ত গম উৎপাদন দেখানো হয়েছে। এই সময়কালে মোট গম উৎপাদন কোন রাজ্যের অবদান সর্বনিম্ন? সবথেকে কম কোথায় গম উৎপাদন হয়েছে? এখানে বোঝার চেষ্টা করো, এইরকমভাবে সবকটাকে আমার যোগ করে করে দেখতে হবে কোথায় কম। দেখেই বুঝতে পারছো সবকটা কম কোথায় আছে, এই ডি এর ক্ষেত্রে। কারণ কি সবকটা 10-এর নিচে, সেক্ষেত্রে তোমার ডিটা কোথায় আছে দেখো, অপশান এতে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত টেবিলে 2015 থেকে 2019 পর্যন্ত গম উৎপাদন দেখানো হয়েছে। 2015 সালে
কোন রাজ্যের অবদান 5টি রাজ্যের মিলিয়ে মোট অবদানের 1/3 গুণ? 2015 ক্ষেত্রে সবকটা আমাকে যোগ করতে হবে। এই করে যদি আমি যোগ করি সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 8 এখানে কত হয়ে যাচ্ছে, 8 11 হয়ে যাচ্ছে 19 আর এখানে তোমার হয়ে যাচ্ছে কত, 19 2 21 মানে 31। 31 আর 6 কত হয়ে যাচ্ছে, 31 6 হচ্ছে 37, 37 আর 10 47, 47 আর 8 কত হয়ে যাচ্ছে তোমার 55, 55 এর 1/3। তাহলে মানে এখানে কি বলেছে 1/3 গুণ, 1/3 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে এখানে 3 18 54, অ্যাপ্রক্স কত চলে আসছে 18। কোথায় আছে দেখো, এটা দেখো অপশান ইতে আছে, ইর ক্ষেত্রে হচ্ছে, তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত টেবিলে 2015 থেকে 2019 পর্যন্ত গম উৎপাদন দেখানো হয়েছে। 2015 থেকে 2017 পর্যন্ত কোন রাজ্যের অবিরাম ফিক্সড বৃদ্ধি হয়েছে? যদি বোঝার চেষ্টা করো, 8 থেকে বেড়ে কত হয়েছে 10 মানে +2 হয়েছে। এখানে দেখো -1 হয়েছে, এরপরে দেখো +1 হয়েছে, কিন্তু তারপরেরটা -2 হয়েছে। এখানে দেখো +1, তারপরেও এখানে +1, এখানে দেখো +2, এখানে দেখো +0, এখানে দেখো -1, এখানে দেখো -2। কোথায় ফিক্সড বেড়েছে? 2017 পর্যন্ত, 2015 থেকে 17 কথা বলেছে, সেক্ষেত্রে দেখো এটা অপশান সিতে আছে। এখানে দেখো 12, তারপর 13, তারপর 14, মানে এটা কোথায় আছে দেখো অপশান সিতে, সেটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে, বুঝতে পারছো, এই সিটা এর মধ্যে আছে, এখানে ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা ইকুয়েশান দিয়েছে, যদি এর একটা ফ্যাক্টর এত হয় তাহলে কে এর মান কত? এখানে বোঝার চেষ্টা করো, এই যে একটা ফ্যাক্টর দিয়েছে না, এই ফ্যাক্টরটা ইজিক্যাল টু 0 হবে, মানে 2x - 1 ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে কত, হাফ। এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, হাফ হয়ে যাচ্ছে। তাহলে এই হাফটা এই ইকুয়েশান আমি পুট করে দেবো, তাহলে কত হচ্ছে দেখো, 2 গুণিত, আচ্ছা এখানে একটা এরর আছে, এটা 4 আছে আর এটা কিউব আছে, ঠিক আছে, এই দুটো এরর করে ফেলেছি, মানে টাইপিং এরর হয়ে গেছে। যাই হোক, 2 গুণিত x⁴ মানে 1/16 হয়ে যাচ্ছে, -7 গুণিত এক্সের কিউব মানে এখানে 1/8 হয়ে যাচ্ছে, প্লাস এখানে হাফ হয়ে যাচ্ছে, প্লাস কে ইজিক্যাল টু 0। এখানে 2 দিয়ে যদি কাটি, 8 দুগুণে 16, তাহলে এখানে লসাও কত হয়ে যাচ্ছে 8, তাহলে এখানে 1 - 7, তাহলে এখানে 4 হয়ে যাচ্ছে, +4, তাই তো, ইজিক্যাল টু কে, কেটাকে আমি ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে এটাকে যদি আমি সলভ করি, কত হয়ে যাচ্ছে এখানে 5, তাহলে -2 হয়ে যাচ্ছে তোমার 8 ইজিক্যাল টু কে, তাহলে মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এখানে 1/4 হয়ে যাচ্ছে, তাই তো। এটা কোথায় আছে দেখো অপশান সিতে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা ছবি দিয়েছে, এই ছবিতে বলেছে ABC রেখাটি বি বিন্দুতে স্পর্শক। এই যে বি বিন্দু এখানে স্পর্শক হয়ে যাচ্ছে, তারপর বলেছে PQ এবং AC সমান্তরাল, এইটা আর AC এইটা সমান্তরাল, বুঝতে পারছো, এটা সমান্তরাল। আর বলে দিয়েছে QBC এই কোণটা তোমার বলে দিয়েছে কত, 70 ডিগ্রি। তারপর জিজ্ঞাসা করেছে PBQ মানে এই কোণটা আমাকে জিজ্ঞাসা করেছে এটা কত। আচ্ছা যদি বোঝার চেষ্টা করো, এখানে এটা তো এইটা আর এইটা পুরোপুরি সমান্তরাল রেখা, বুঝতে পারছো, সমান্তরাল রেখা। সেক্ষেত্রে এইটা যদি তোমার 70 হয়, তাহলে এই কোণটাও 70 হবে, বুঝতে পারছো, এটা যদি 70 হয় এটাও 70 হবে, মানে সমান্তরাল তো, একান্তর কোণ, দুটো 70 হয়ে যাচ্ছে। এবার যদি বোঝার চেষ্টা করো, এটা তো স্পর্শক, বেসিক্যালি এখানে এই রেখাটা হয়ে যাচ্ছে স্পর্শক, যেহেতু এটা স্পর্শক হয়ে যাচ্ছে, এই বাহুটা আর এই বাহুটা দুটো বাহু সমান হবে, বুঝতে পারছো, তাহলে এইটাও হয়ে যাচ্ছে তোমার কত, 70, এইটাও 70, এইটাও 70। সেক্ষেত্রে আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়ে যায়, 180 ডিগ্রি। এখানে দেখো দুটো কোণ কত বলে দিয়েছে, 70 70 140, তাহলে আরেকটা কোণ কত হবে, 40 ডিগ্রি হবে, বুঝতে পারছো। তাহলে এই কোণটা কত হচ্ছে, 40 ডিগ্রি। এটা কোথায় দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা সরল করতে দিয়েছে, এখানে দেখো সবকটা জায়গায় যোগ করতে দিয়েছে,
তাহলে এখানে আমি বেসিক্যালি ইউনিট ডিজিট বার করব, কারণ কি সব জায়গায় দেখো ইউনিট ডিজিট আলাদা আছে। তাহলে যদি আমি যোগ করি সেক্ষেত্রে লাস্টে তোমার বেসিক্যালি এইটা দেখো সবথেকে বড় মানে তোমার পয়েন্টের পরে সবথেকে বড় সংখ্যা আছে, মানে লাস্টে 4 আসবে। এটা কোথায় আছে দেখো, অপশান এতে আছে, তাছাড়া অন্য কোথাও নেই। তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশান এ কারেক্ট অ্যান্সার, ইউনিট ডিজিট দেখেই হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন একটা সরল করতে দিয়েছে, যদি প্রথম থেকে সলভ করি এখানে দেখো দিয়েছে 1800 ডিভাইড বাই এখানে 10 দিয়েছে। আচ্ছা তারপরে গুণ, এখানে বেসিক্যালি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী চলে আসছে 45। আচ্ছা এখানে দেখো এইটাকে সলভ করলে কত আসছে, এইটাকে সলভ করলে চলে আসছে তোমার 15, মানে 45 ডিভাইড বাই 15, তাই তো? এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ হয়ে যাচ্ছে, গুণিত 2 দিয়েছে প্লাস, তাহলে এখানে দেখো 3 হয়ে যাচ্ছে, যোগ করলে কত 3 হয়ে যাচ্ছে, আর 3 দুগুণে কত হচ্ছে 6, মানে এখানে -6 হচ্ছে, মানে -6 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি যদি কাটাকাটি করি একটা শূন্য কেটে যাচ্ছে, এখানে দেখো 3 15 45 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে 180 গুণিত 3 গুণিত 2 -6, এখানে দেখো 3 দুগুণে 6 আর 6 8 108 হয়ে যাচ্ছে, 108 আর একটা শূন্য চলে আসছে, এখান থেকে আমাকে কত বাদ দিতে হচ্ছে 6 বাদ দিতে হচ্ছে। সেক্ষেত্রে কত অ্যান্সার আসবে, বেসিক্যালি 1080 থেকে যদি আমি 6 বাদ দিই কত পড়ে থাকবে 1074, এটা তোমার অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত ডেটার মড যদি 12 হয় তাহলে কে এর মান কত? মড জিনিসটা হয়ে যাচ্ছে যেটা সবথেকে বেশি থাকে সেটা হয়ে যাচ্ছে মড। এখানে দেখো 11টা দুবার আছে, 12টাও দুবার আছে, যেটা বেশি থাকবে সেটা মড হয়ে যাচ্ছে। এখানে যেহেতু বলে দিচ্ছে 12টা মড, সেক্ষেত্রে 12 এখানে কে এর ভ্যালু হয়ে যাচ্ছে, কে এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 12, তবে তো এখানে 12টা 3বার থাকবে, যেটা বেশিবার থাকবে সেটা হয়ে যাচ্ছে মড, সেক্ষেত্রে তোমার 3বার থাকছে 12, তাহলে এখানে 12টা মড হয়ে যাচ্ছে, এখানে তোমার অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। একটা 200 মিটারের প্রতিযোগিতায় শ্রুতি 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়ায়। শ্রুতি বিনাকে 18 মিটারে স্টার্ট দেয় এবং তাও 30 সেকেন্ডে হারায়। বিনার বেগ কত? এখানে বোঝার চেষ্টা করো, একটা ট্র্যাক আছে, এই ট্র্যাকটা ধরে নিচ্ছি 200 মিটারের ট্র্যাক। এখানে বলেছে শ্রুতি বিনাকে 18 মিটারে স্টার্ট দেয়, মানে শ্রুতি আগে স্টার্ট দিচ্ছে, বিনা এখানে আছে, আর শ্রুতি আর বিনার মধ্যে ডিস্ট্যান্সটা কত বলে দিচ্ছে 18 মিটার বলে দিয়েছে। বেসিক্যালি এখানে শ্রুতির বেগ বলে দিয়েছে 4 কিলোমিটার পার ঘন্টা, আর ডিস্ট্যান্সটা কত 200 মিটার। সেক্ষেত্রে শ্রুতির টাইমটা যদি আমি বার করি, শ্রুতির যদি আমি টাইম বার করি সেক্ষেত্রে ডিস্ট্যান্স ডিভাইড বাই এখানে স্পিড, দেখো ডিস্ট্যান্সটা বলে দিয়েছে 200 মিটার, আর এখানে স্পিডটা দেখো কিলোমিটার পার ঘন্টায় দিয়েছে, মানে কিলোমিটার পার ঘন্টাকে আমি কী করবো মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করে দিচ্ছি। যদি 5 দিয়ে কাটি 5 4 20, একটা শূন্য চলে আসছে, 4 দিয়ে কাটো 4 10 40, তাহলে হয়ে যাচ্ছে 180 সেকেন্ড। শ্রুতির কতক্ষণ সময় লাগছে 180 সেকেন্ড, সে তাও বিনাকে 30 সেকেন্ডে হারাচ্ছে। তাহলে এখানে বিনার কতক্ষণ টাইম লাগছে, বিনার টাইম লাগছে বেসিক্যালি এর সাথে আমাকে 30 যোগ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 210 সেকেন্ড। বিনার 210 সেকেন্ড সময় লাগছে। বিনা বেসিক্যালি 18 মিটারে স্টার্ট দিয়েছে, বুঝতে পারছো? যদি সে 18 মিটারে স্টার্ট দেয় সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, তাকে কতটা ডিস্ট্যান্স কভার করতে হবে, মানে এই ডিস্ট্যান্সটা কত, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 200 থেকে 18 বাদ দেবে, মানে পড়ে থাকছে 182 মিটার। বেসিক্যালি এই 182 মিটার যাবে কত সেকেন্ডে, এই সেকেন্ডে 210 সেকেন্ডে, তাহলে 182 ডিভাইড বাই হয়ে যাচ্ছে 210, এটা বেসিক্যালি কিসে বেরোচ্ছে মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে। আমি যদি এটাকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাই, দেখো সবকটা অপশানে কিলোমিটার পার ঘন্টা দিয়েছে, সেক্ষেত্রে কিলোমিটার পার যদি আমি ঘন্টায় নিয়ে যাই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 18/5 দিয়ে আমাকে গুণ করতে হবে। সেক্ষেত্রে যদি আমি এটাকে সলভ করি কত হচ্ছে দেখো, যদি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে 9 দুগুণে 18, 2 1 2, এখানে 2 1 2, শূন্য দুটো সংখ্যা লাগার জন্য 5 দুগুণে 10। আচ্ছা এটা দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 13 91, আর নিচে যদি 7 দিয়ে কাটি 7 1 60, 5 7 35। আচ্ছা আর কি যাচ্ছে, আর এখানে দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, এখানে 3 6 18, মানে এখানে 6 13 হয়ে যাচ্ছে 78, আর ডিভাইড হয়ে যাচ্ছে 25। যদি আমি 78কে 25 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত যাচ্ছে 3 25 75, এখানে পড়ে থাকছে 3। আচ্ছা পয়েন্টের জন্য একটা শূন্য আসছে, 25 একে 25,
আর এখানে 5 লেবে যাচ্ছে, 25 দুগুণে 50, একটা শূন্য আসবে, এখানে 50 হয়ে যাচ্ছে, মানে এখানে এটা স্পিড হয়ে যাচ্ছে। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বরুণের বয়স তার বোনের বয়সের 3 গুণ, 6 বছর পর তাদের বয়সের গুণফল হবে 231। বরুণের বর্তমান বয়স নির্ণয় করো। এখানে আমি বরুণের বোনের বয়স ধরে নিচ্ছি এক্স, তাহলে বরুণের বয়স কত হবে 3 গুণ অর্থাৎ 3x। এখানে বলেছে 6 বছর পর, তাহলে বরুণের বোনের সাথে আমি 6 যোগ করে দিচ্ছি, আর বরুণের সাথেও 6 যোগ করে দিচ্ছি। 6 বছর পরে এদের বয়সের গুণফল হবে কত বলেছে 231, তাহলে এই দুটোকে গুণ করলে কত চলে আসছে 231। আচ্ছা, এখানে যদি দেখো এটাকে সলভ করতে পারো, তাছাড়া এটাকে যদি ট্রিকে ফেলো, এই ইকুয়েশানটা থেকে 3 কমন আসছে, সেক্ষেত্রে 3 কমন এলো, x + 6 যেমন আছে তেমন বসে গেল, আর সেকেন্ড ইকুয়েশানে দেখো x + 2 হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু 231। 3 যদি কেটে দাও সেক্ষেত্রে 3 × 7 = 21, 3 × 7 = 21, 77 হয়ে যাচ্ছে। এখানে যদি বোঝার চেষ্টা করো, এখানে 77কে দুটো ভাগেই ভাঙা যায়, 7, 11, এই দুটো মৌলিক ফ্যাক্টর, সেক্ষেত্রে এই দুটো মৌলিক ফ্যাক্টর যেহেতু হয়েছে সেক্ষেত্রে এটাকে আর ভাঙা যাচ্ছে না, তাহলে এখানে এটাকে বানানোর চেষ্টা করো 11 আর 7, তাহলে এইটা হয়ে যাচ্ছে কত 11, তার মানে 5 + 6, এটা হচ্ছে তোমার কত 11, আর এইটা হয়ে যাচ্ছে কত 5 + 2, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কত 7, দেখো মিলে যাচ্ছে। সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে 5, এক্সের ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে 5। তাহলে এখানে বরুণের বয়স কত জিজ্ঞাসা করেছে, সেক্ষেত্রে আমি প্রথমে ধরেছিলাম বরুণের বয়স কত 3x বছর, দেখো 3x বছর, সেক্ষেত্রে তাহলে কী হবে 5-এর সাথে 3 গুণ করতে হবে, 5 × 3 হয়ে যাচ্ছে কত 15 বছর। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটাকে তুমি আরও শর্টে কীভাবে করবে, এখানে বলেছে দুজনের বয়সের গুণফল কত, 6 বছর পর দুজনের বয়সের গুণফল বলেছে 231, 231টাকে তুমি ফ্যাক্টরে ভাঙো, সেক্ষেত্রে 11 যাচ্ছে, 11 দুগুণে 22, 11 × 11, তাহলে এই দুটো সংখ্যা হয়ে যাচ্ছে। এখানে বড় সংখ্যাটা কত 21, 21 থেকে তুমি 6 বাদ দিয়ে দেবে, সেক্ষেত্রে তোমার 15 হয়ে যাচ্ছে। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পাই চার্টে একটা শহরের জনসংখ্যা দেখানো হয়েছে, যদি শহরের মোট জনসংখ্যা এত হয় তাহলে শহরে অ্যানিমেলের সংখ্যা কত। বেসিক্যালি এইটা টোটালটা কত 360, বুঝতে পারছো, আর এখানে বলেছে অ্যানিমেলের সংখ্যা কত 30 ডিগ্রি, মানে 30 ডিভাইড হয়েছে 360, আর এখানে বলেছে 7,20,000 মধ্যে কত, 7,00,000 বেসিক্যালি 20,000-এর মধ্যে কত। এখানে বেসিক্যালি এটাকে সলভ করে নাও, অ্যান্সার চলে আসবে। যদি 30 দিয়ে কাটো সেক্ষেত্রে 3 × 12 = 36, 12 দিয়ে কেটে দাও 6 × 12 = 72, এখানে তোমার 6-এর পিছনে 4টে শূন্য চলে আসছে, তাহলে এটা কোথায় আছে দেখো, এটা বেসিক্যালি আছে 60,000, অপশান এতে, অপশান এ কারেক্ট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।